বড় এই হইলে 12 একর 24 ধরেন 12 একর 24 গেছে এই এক দাগে। হ্যাঁ, এক দাগে যদি 12 একর 24 যায় তাইলে মোথার জমাই আছে কতটুকু? তুমি হিসাব যাই করো, এই কোনাডু একটু ফাঁকা রাখবা, কারণ আব্বাই মরলে এখানে ধোয়া লাগতে পারে। আপনার মাথায় খাপ উল্টো পাল্টা কথা পাইছেন কই এগুলা? আব্বা এত হলে মরবে না, হ্যাঁ বাপ্পালা খারাপ, হ্যাঁ মরলে আল্লাহর মাল আল্লাহ যে সময় নেয় নেবে না, এটা আমাকে এটার কোনো নেই। আপনি সলিড জায়গার হিসাবটা করেন, আব্বাই আবার সমস্যা নাই। আচ্ছা এই গেল 12 একর 24, 24 গেলে মোথার জমাই দিয়ে ধরেন আপনি 8 একর 22, কত হয়েছে মোট? 8 একর আর 12 একর 24 কত হয়েছে? 36, 20 একর 36, 20 একর 36। হ্যাঁ এখান দিয়ে তুমি 16 বাদ দাও। 16 না, আপনি 36 বাদ দেন, ওটা খতিয়ানের ঘাটতি আছে, ওটা বাদ দেন। বাদ দিয়ে 20 একর সলিড জায়গা থাকে। এই 20 একর সলিড জায়গা আমরা দুইটা ভাই, আপনার 10 একর আমার 10 একর, কিন্তু সমস্যাটা বাজাইছে হইলে বুইনে বাজাইলে তো বুইনে তো কইলি মশাটা বুইনে দিব না, বুইনে খাইবে। আহারে ভাই এটা কত, আব্বাই তো আইজি আছে কাইল দেখা গেছে হঠাৎ করে মরিয়ে যাইবে, আল্লাহর জিনিস আল্লাহ লইয়ে যাইতে পারে। তখন বুইনে ইয়ে কইবে আমার ভাগের জায়গাটা দাও, তখন আপনি দুর্নইতে থাকবেন। এ সময় তো মনে করেন মাটি দিয়ে ফাঁকা হয়ে গেলে ভাঙিয়ে দেওয়া লাগবে। এই লেগেই তো কইছি আব্বাই থাকতে বললিয়া কামটা বানাই রেখা লাগবে। তোমার তো তোমার কই তুমি তো আর ই করো না। কি করবে কি এই জিনিসটা ধরেন বিধানেই আছে, থাক সেটা আলাদা কথা, কিন্তু এই জায়গাটা যখন বুইনা ইয়ে কইবে যে মোর বাহের অংশটা দাও, এ সময় কেমন হবেন? ওই বাগনে দুইটার অবস্থা দেখছেন? ও হালার ভালো এমনি ডরাই, কারণ ও দুইটা একাল বাগের না দেও। বড়টার গায়ে যে পরিমাণ শক্তি, একটা সোফার মারবে দুই বাইরে পেঁচাইয়া তালফা টানান ফররাত করে মাঝখান দিয়ে সিলিয়ে যাম, বোঝেন? যাই হোক সিস্টেমে কলে কৌশলে আব্বার ডেকে কাম বানাই হেলাই তৈবে, তাহা বাইর করো। কয়টা খরচা লাগবে খরচা দিয়ে দলিলে করি এলাম। আব্বারে ভালো জালো খাওয়ার লাগবে। হ্যাঁ মিষ্টি রসগোল্লা এত খাওয়াই, আবার তোরে কই তুই আনবি ছানা, হ্যাঁ দুধের ই। শর্মিয়া একটা জিনিস হিসেব করছো, আব্বাই কিন্তু মোরা একটা কথা কইলে হনে। আব্বাই হনবে না, হ্যাঁ জন্ম হয়েছি না, তারপর বাইক নিয়ে টাইক নিয়ে ইয়ার ই আছে ছড়া মু পাইকারি ধরে কার দিয়ে টান খাওয়াই এলাম। যাই হোক ও কোনো কথা না, কথা হইলে সুপে চাপে আমরা হারিয়ে এলাম, আর কোনো কেউ দিকে তাকামো না। ওই সাব রেজিস্ট্রার অফিসের লাগে আমার লাগে ভালো সম্পর্ক আছে, আমার বউ মামা তো ভাই একটা হেনি চাকরি করে। শোন নিজে বাঁচতে বাজির না, টাকা পয়সা থাকলে মানুষও ভালো। এদিকে এখন পর্যন্ত যাইয়েন না, ধর্মকর্ম কর্ম মানে আগে আগে জায়গা জমি লাগবে। আব্বার দ্বারা ও খেয়াল করেনি না ভাই, পাই হয়েছে কি? পাই হইছে ওই মহিষ দোয়ানের সময় পারি বাসুরটায় পাড়া দিয়েছে, নখটা উঠে গেছে। লও পান লও, কি খবর টবর তুমি আন করটর কি? আর কি করবো, ওই বাড়ি টুকটাক কাম কাজ করি নে ভাই। অর্থ সম্পদের লাই কম দেয় নাই, তে বাড়ির মধ্যে একটা কবরস্থান লাগে না? কবরস্থান দেওয়ার মুখে আমার বাড়ির মধ্যে কেউ মরছে, আমার গুরুগার আছে, আমি আছি, কেউ কি পানতে পারছে? ভাবি মরছে, মাটি দিয়েছেন মানুষের জায়গায়, কে আর নিজের জায়গায় একটা কবরস্থান করার দরকার আলে না? হায়াত মৌতের কথা কি কওয়া যায়? একটা জায়গা তো বানাও নাই জীবনে, জায়গার দরদ বসবা কি? কিনলে গিয়ে কবরস্থান লাগবে বাইরের মধ্যে? তুমি দেখো এই আমার ঘর, এই গরু খড় একুলে আমি মহিষের লেগে দল লাগাই, কুডার কুট ওইনে মহিষবান্ধি, এই পুহুরদার এই নাম কৃষি দিকে। এর মধ্যে কোন জায়গারও তোমার দেখতে মনে হয়েছে কবরস্থান খাড়ে? আমাদের তো খাল ভালো জায়গা আছে, হ্যাঁ খাল ভাড়ি একটা কবরস্থান করা যায়। করায় মনের উপরে ধান পরে, আমি খালিটা পানি উড়াই, আর কবরস্থান যদি বানাই আমার জায়গা আটকে যায় না? কবরস্থান লাই তোমার চিন্তা লাগবে না, মরার আগে কবরস্থান বানাবো না। আর যদি না বানাই মরি, আমার পোলারা আছে, মাইয়া আছে, জামাই আছে, ও আমার একখান খুঁজছে আমরাই থইবে। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? কি খবর? ওই ছাগল যেটা দেখলেন না আপনার নাতিরে, হেডের দিয়েছে 3টে বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ। ওষুধ খাইছেন? ওষুধ দিলে বউ খাইছি। কি অবস্থা শাশুড়ি, কেমন আছেন? ওই আইছিলাম করতে, কইলে নেবাইলে কথা হইতে যে বাড়ি একটা গোরস্থানের দরকার হলে না? হ্যাঁ ঠিক। ওই আর কি কইছে যে আমরা বয়স হয়ে গেছে, বাড়ির মধ্যে একটা গোরস্থান লাগে না। আমি কইছি গোরস্থানের জায়গাটা তুমি কই দাও, আমি ভুল কইছি? না না, কে মুখ মধ্যে মরবে কিনা? মরার তো কেউ নাই এরম। হ্যাঁ এটাই তো, মোরা কবরস্থান ধরবো কি? লাগলে পরে করিল মরে। কবরস্থান লাগবে না, বাড়ির মধ্যে ফাও জায়গা নষ্ট করবো না। আব্বাই দেখতে মরবে না, সমস্যা কি? কাম কি আব্বাই মরবে কা?
না হ্যাঁ এই কথা হইলে হায়াত মহম্মদ আল্লাহ রাতে সেটা আমাগো মধ্যে এখন আপাতত কবরস্থান লাগে না, কারণ এখন আব্বাই আব্বাই হাতে হলে মরিয়া খাওয়াটা উদ্যোগ করে লাভ আছে। জায়গা নষ্ট আব্বা কবরস্থান হেরবার হইলে কি জানেন, ধরেন আব্বা একটা কবরস্থান বাড়িতে করলাম আমরা, করি এই কবরটা তো কবর দেওয়া লাগবে, হ্যাঁ তো কেউ যেটা কবর দেওয়া যাবে না, যাইবি তো মানুষ মরা লাগবে, মগমজি তো কেউ এখন পর্যন্ত মরার কোনো বাপ্পালা দেখি না, সেটা আল্লাহ কেরে কোন সময় লই যে সেটা হইলে এর বিষয়। একটা খাইলে কবরস্থান বাড়ির মধ্যে থুমু সেইবার আইস দিয়ে ফাইস দিয়া মৌত আইবে যাইবে, হেয়ার পর এন কইবে হ্যার সহে বাজবে, বাজার পর কইবে এই খাইলে কবরস্থানটা কার, তখনই আমার বাড়ি একটা আওয়াজ শুরু হবে, মালেকন মৌত আওয়াজ হবে, হেয়ার পর দেখবে কারে আপনার দেখবে আপনার দাড়ি ফেরা তরি আমরা একটা পোস্ট দিয়ে সারিয়ে দেবে, শেষ। হ্যার পর আমরা দুর্নই থাকবো, একটা দুর্ঘটনা ঘটলে গেলে আমরা কেমনে মানুষের মুখ ধাম করেন, এমনি পায়ে টাকটুক খাইয়ে মরিয়ে যাবো, এটা আলাদা কথা, কি কান পারবে না ঠিকই কইছে তুই। আবার ছোট মেয়ে যা কইছে হেইটাই ভালো, ফাউ উদ্যোগের দরকার নাই, ফাউ বাড়ির মধ্যে খাল কাটতে কুমুর হান্দার দরকার নাই, কবর দেখলে এমনি কান্দ নাই। যা ভালো লাগে তোমরা করো, তোমার কিয়ামত পর্যন্ত বাঁচাই দেও। উদ্যোগ লইস আব্বা একটা কথা, তাল সবাই দেবে, মিডিয়া কোনো হালায়ও দেবে না, বুঝেন, তাও বাড়ির মধ্যে কবরস্থান হামদাম যাইবে না, জায়গা নষ্ট করা যাইবে না, মগ এখনো বহুত কাম আছে। আমি তো এই কথাটাই ওরে কইতেছি যে আমি বাড়ির মধ্যে কয়বার দেওয়ার সময় আমার এখন হয় নাই। আবার ইত্যার মরবে না, মরার চিন্তা আমাকে সবাই মাথায় ঢুকেই দিতে দেখছেন, মানে আমরা যাতে সম্পদ করি সামনের দিকে না গাইতে পারি, মানে আমাকে বাঁচতে থাকতে মানে আমরা শরীর ভালো অথচ আমাকে লুলো বাড়াই করে বইতে, বুঝলেন। আরে আমরা মানুষের কথা শুনবো, মানুষের বহুত কথা কইবি, আমরা কোন সন্ধ্যায় বাজার যাইয়া 3 কেজি মিষ্টি আন বাবার লাগিয়া, কালা জাম আছে না, রসগোল্লা আনবো, রসগোল্লা তো কইছি আপনার লাগে, ছানা আনবো, কাঁচা ছানা খাইবেন আব্বা। আব্বা ওই এত খরচ করা লাগবে না বেটা, না না আপনি খাইবেন, না খাইলে শরীরে বল থাকবে না। আজ একটা কথা কইছি বলে আপনার যে আমি কতটা ভালো ভাই এটা আপনারা আমি বুঝতে পারবো না আব্বা, ওই মাঝে মধ্যে কই বর্মেয়ারে জায়গা দেন দেন, মানে আমার দেন দেন, আমি কিন্তু ওই যে বুইনেরা, ওই বুইনে গই তো আমার বিশ্বাস নাই, ওই বুইনে কেন নাই আপনার এই পোতার উপরে এই ফুলের মারে মরার পর আব্বা কি যে টেনশন করি আপনার লইয়া বুঝতে পারবো না, বুঝছেন। ভাত পানি খাইনি ঘরে আন, বাতাস পারছে একদিন আবার মিষ্টি মিষ্টি নামবে নি, গরু বছর কমবে, ছাগল কাটান, ছাগল তো বিভিন্ন ছাগল আনা লাগবে। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাগনা ভালো আছি, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। শোনো বাগনা, তোমার একটা কথা কই, যদি আমার কথাটা কওয়া ঠিক না, তারপরও তোমার আমি আপন জানি দেখিয়া কথাটা কইতে হয়। তোমার মামুবাড়ি মানুষ ভালো না, হ্যাঁ আজ পর্যন্ত হ্যাগো গোত্রে যত মাইয়ে লোক আছে হ্যাগো কেউ জায়গা তুমি বুঝাই দেয় নাই। খেয়াল রাখো তোমার মামুকে দিকে, তোমার নানারে জন্য ভুল বুঝাইয়া জায়গা ঢুকেবার সন্ডাবি করে লিখে না নেয়। আরে না মামা, আপনি আছেন ভুলের মধ্যে, না না হে মনে করেন আমাকে এত ভালো পায়, এখনো যদি আমরা বেড়াই যাই, বাড়ির যে বড় রামুরে না, এই মামানি জব দেয় যে না খাই কলম যাবি না, আর মামা তো বলিলে এগুলো গেলে তো পাগল হয়ে যায় এককালে, না না জীবনেও মগো ঠকাইবে না, আমার বিশ্বাস আছে এর প্রতি। আরে বিশ্বাস আছে ভালো, তারপর একটু খেয়াল রাখো। আর হনো ওই যে মামা তুবিনের কথা কইছো না, হ্যাগোদার একটু দূরে থাকো, কারণ দেখা গেছে যে তোমার মামুরই একটা পেঁয়াজ গাছ দিয়া তোমার ওইর মধ্যে একটু আটকাই জাটকাই রাখলে, বোঝো না। না মামা, মাম তুমিগুলো তো ছোট ছোট গুঁড়ো গাড়া, আর হ্যাঁ আমার কি বিয়ের বয়স হয়েছে কন, এই দাড়ি মোজ যা দেন এত কথা সব আবেগে। যাই হোক, তারপর একটুখানে কইলাম মাথায় রাখো। ঠিক আছে মামা, কথা আবার কাল খারাপও কর নাই, যাই হোক আপনি ওদিক যান কই? এই একটু যাবো, এই সামনে যাবো। আচ্ছা ঠিক আছে মামা, ভালো থাকে না, হ্যাঁ মামা। আইয়েন বেড়াই দিন মুখ বাড়ি। হ্যাঁ যাবো মামা, ঠিক আছে, আল্লাহ রাখো। কপালটাই খারাপ। ওরে মৌয়াত, মৌয়াতে আমাকে বাড়ি চেনে না। অনেক সময় দেখা যায় বাপ মা বাঁচতে থাকতে 2-1টা গুড়াগাড়া মরিয়ে যায়, বড় ভাইটাই থাকলে হে জায়গা সম্পত্তি বেশি ভাই ভাগে। আর আমার এতটি ভাই বোন একটা মরে না, আমি বাঁচতে থাকবো, জায়গাটা একটু ভাগে একটু বেশি নেবো, আমি নিজে একটু উলুতুলু করে খামো। ভাবি হয় এবার তোরে কইলাম কুড়ের কুটটা তুই ই করবি, আমি সব বর্মের উপরে আলাই তোকা।
উডোর কুড়োই যদ্দূর পারছি দূর দিছি আর সামনে আর আব্বাই দিয়ে হ্যাঁ আবার উঠোই দিমান উপরে উঠতে আবার হাত পা ভাঙুক। আব্বার হাত পা ভাঙা লাগবে কি আপনি উপরে উঠবেন আব্বাই নিচে থাকবে ও কি কত দিছে মুরোডার লগে ভাবি তো আন্ডা পারতেই চাই মগো গেদ্দের মায় একটা আন্ডা পারে না এবারে কিরম কথাবার্তি কো বিলি সিল্লি বুঝেছিলি ও ওই কই ভাবির মুর হয় আন্ডা পারে মগো গেদ্দের মার মুর কতটি দেখছেন একটা আন্ডা পারে না মুড়ে পারতে যোগ্যতা লাগে হে বাড়িতে তোর মাইয়া আনো নাই খারাপ কর নাই আপনি তো দেখছি গরু ফেললো বছর বিয়ে গাই দিয়ে আপনার বাগে পড়ে রাশি আপনারই বুঝলেন আচ্ছা বলবে আপনার একটা কথা জিজ্ঞাসা আমি আচ্ছা আপনি তো দাদারে দেখছেন না হ্যাঁ দেখছি তো দাদা যে বছর মারা গেছে সে সময় আপনি কত বড় হইবেন সে সময় আমি মুসলমানি করাইছি বয়স কত হইবে বয়স 17-18 তৈবি ওরে ডাকাইস আপনি 17 আমি যেই বয়সে বিয়ে করছি আপনি এই বয়সে মুসলমানি করাইছেন না আরে বেড়া আমি ডোররো আসলাম না আমার 9 বছর হইতি দাবাদাবি করছে বুঝছো হেই এরপর তো এক ফির লড়াই আমার না হল গেছে উঠেছে গ্রামের ধরিয়ে বাঁধেছেন এইবার আমার মুসলমান করাইছে আরে আপনি পরানটা খেল কেমন কইছে বলবে আমি কিন্তু আপনি না আবার ডর পারলাম না আমি কিন্তু আরো নিজে নিজে আরো মানুষের সামনে সামনে ঘুরছি ওস্তা কই আমি তো ছোটকালে তুমি সাহসী আচ্ছা যাই যে হোক কথাটা জিগেছি দাদার কথা এই কারণে বলবে দাদায় হায়াত পাইছে কেমন দাদা হায়াত পাইছে তো 100-র উপরে চাষামে বলে অনেক বছর বাঁচছে আরে আমার গোষ্ঠীর দ্বারাই হইয়া কারণ আমার গোষ্ঠীর মানুষের বয়স পাইতে বেশি দেখ হায়াত মাগুত আল্লাহর হাতে সে জায়গায় তার কারো হাত নাই কিন্তু আমাকে দুই বের যে অবস্থা বুঝছেন এই টাইমটায় আব্বার মরা লাগে এটা একান্ত হ্যাঁ আবার আল্লাহর উপরে আল্লাহ কোন সময় নেয় কে কোন সময় হায়াত শেষ হয় করতে রে আমার দেয়া কই লাভ নাই মানে ভালোই লাগে না মরাও বুড়ো ধরছি আব্বাই পাকি গেছে এইবার কয় বাপুতে একলগে পাকমু হইয়ার পর হে মরবে পাহা বয়সে জাগা জমি পড়লে আমদ ফুর্তি হর মু কোন সময় বাগাবাগি হর মু কোন সময় বাড়িবার মু কোন সময় মানে সে সময় দেখা গেছে আব্বাই মরছে কইবে ইয়ের পর হইলে মরবে হইয়ার পর ছোট মেয়ে সে সময় একটা মরামরি একটা সিরিয়াল হালাইলাম বুঝছেন অথচ এখন যদি আব্বাই মরতে জায়গাটা ভাগ পাইলে মনে করেন দুই ভাই একটা এস্টাবলিশড হয়ে যেতে পারতাম হে পেশালটা তুই আমার লাগে পটকা হেটা তুই আল্লাহর লাগে কজাইয়া দেখ আল্লাহ কিছু করে আল্লাহ ডেকো মাইবার আল্লাহ কইবে বাহির মরার লাগে মোনাজাত করছো তোরে নিমু আগে দরকার নাই হোক আমি হিসেব করে দেখছি বুঝেন পারবে আব্বাই মরলে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বাইরেবি না এটা কেমন কথা কইলি তুই বাইরেবি কেমনি আব্বাই এখন যে কষ্ট দেখতে আছে বাইসে থেকে জমি জায়গাটা ভাগ করি আগে ভাগে দিলে তো তবু হের লোক একটু কান্দ নাইতে তুই এই পর্যন্ত আব্বাই মরা পর্যন্ত তুই বাঁচছিল এই এরপর তুই কান্দিস আর না কান্দিস কে তাই কি মারবে কিনা মরে আল্লাহর নাম লই আল্লাহ যদি না নাই শোনেন আপনার একটা কথা কই ওই এমন হইবে আব্বাই মরিয়ে গেছে হেগের পর দেখবেন আর বাইকনিয়ারা আইসে বইনের জায়গা না দিয়ে পারবেন জীবনেও পারবেন না পাড়াই তো রেখাল জায়গা নেবে এই নিজে আর যদি আগে বা যদি আব্বারে পকাই ঠকাই যদি জায়গাটা লেখকে নিতে পারি হ্যালে ওরা যখন আই জায়গার দাবি করবে গোজ দিয়ে ফিরেই গুজ ভাই গেলাম মেয়েদের হেই কি করবেন হেই হরেন আরে বেটা আমি তো হেই চিন্তাই খাতা মুড়ে দিয়ে ঘুমাই হন যে কোনো কায়দায় আব্বারে ফিটিং দিতে হইবে ফিটিং দিয়া দুই ভাই দুইটা দলিল ঠিক করে লিয়াম আব্বারটা গন্ধ করে সই নিম কিন্তু আব্বারে খাওয়াই তুইবে ভালো ভালো মিষ্টি মুষ্টি আবি যাবি আইন দিতে হইবে আব্বাই খাওয়াইলি যে জায়গা দেবে হ্যাঁ না কিন্তু আব্বাই মগো জাতের তো একটা ধারা আছে বুঝলেন না আব্বাই এমনি কায়দা করে দিয়ে যাইবেন আব্বার খালি বুঝো মুঝে আব্বা আপনার এত কষ্টের সম্পত্তি এর মধ্যে যদি আপনার জিজা মাই আইয়ে যদি দেয় পরের পোলা যে আপনি জন্ম দেন না হ্যাঁ আইয়ে কইবে আমার বড় জায়গা দাও এই আপনি কয়বার ভাই কেমনে টেকবেন হাই এ কথা কইস না আব্বারে ফিটিং আমি কি করব আর হন তোর গুড়াগাড়া কম আমার গুড়াগাড়া বেশি এদিকে একটু বড় ভাইয়ের দিকে একটু খেয়াল রাখিস না আপনার দিকে আমার খেয়াল সবসময় আছে তুই কিন্তু শীতে ছাড়ে আমনি আমার তোর কিন্তু ডর করে মোর বউ আবার আপনার পরিস্থিতি সুন্দর না না আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম ডাক্তার আসো কেমন আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি
তোর মার অবস্থা কি, শরীর স্বাস্থ্য আছে ভালো? মায়া আছে, ওই আর তো গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ওষুধ খাই, এমনি আলহামদুলিল্লাহ ভালো আছে। কি মনে রিয়া আইছি না এমনি তোমার নেতে আইছি, লো বেড়াইত লো জামু খেয়ে আমনি এই যাও না, গরু বাছুর রয়েছে কলায় আনো, কুড়ার কুটটা লই যাই হালাই থুইছে। তোর মামুরা কমে ঘরে কি করে, কোনো কাম কাজের মধ্যে নেই। আমার এই বয়সে কাম কাজ করা লাগে, কেমনে যাম ক? না না, তোমার একটা কথা কই, এটা একটা কথা শুনলাম, এখন এটা কথানি সত্যি কথানি মিথ্যে জানি না। না একদিন তো মানুষের মরা লাগবে না কও, তোমারও তো মরা লাগবে। এখন তুমি যদি এই মরার আগেই তোমার পোলাগুলোর সব জায়গা জমি লিখিয়ে দাও, তোমার মাইয়েরা তোমার জায়গার ভাগ পাইবে না কও? ভাগ পাইবে কিনা কও? এটা তো হ্যাঁ প্রাপ্য তো। তুমি তোমার মাইয়াগো না দিয়ে তুমি যদি সব পোলাগো দিয়ে দাও তো তোমার অন্যায়, তোমার তো পাপ হইবে এতে। আমি আল্লাহ দ্বারা দোয়া করি তুমি 120 বছর বাঁচো, তুমি 130 বছর বাঁচো, এত তো সমস্যা নেই। দেখা গেছে তুমি মরার আগেই যদি তোমার পোলাগুলোর সব জায়গা জমি লিখে দিয়ে যাও, তাহলে তোমার মাইকে তো তুমি ঠকাইতেছো। আমি মানুষের দ্বারা শুনি যে তোর নানায় সব জায়গা জমি পোলাগুলো লিখে দেবে। আমি না, আমার নানায় ওসব কাম করতে পারে না। এবারা তুই ওকলা তিমার কথাবার্তাগুলো কইতেছ, তুই পাইস কই? আমি বেড়া মানুষের হক ঠকাই খাই বেড়াই, আমি দুইটা এদিক ওদিক করি না। আমার গুড়াগারা আমি জন্ম দিছি, আমি বুঝি না আমার ক্যারে কি করা লাগবে। এই যে মানুষের কথায় তুই লাভাইতে আমার এই জিগাইলি, আমি কষ্ট পাইলাম। না না না, তোমার তো আসলে আমি কষ্ট দিতে দেয়নি, তুমি কষ্ট পাইও না। আবার একটা কথা কই কি, হকটা ঠকাই না, হকটা হইলে কিন্তু আল্লাহ দ্বারা তোমার মানে জবাব দেওয়া লাগবে। কি খবর ভাই, আজ কেমন? মামা কেমন আছেন আপনি? আছি ভালো। কি খবর এখন ধরে গেলে এমনি দাও না? আইসি এমনি আর খোঁজ খবর নিতে। আমি বাইক নিয়ে চোখে আছে, বড় হয়ে গেছে মাশাআল্লাহ, ভালো হয়ে গেছে দেখছেন আব্বা। ভাত খাই যাবি? আরে কি আইসি গাইস কে? আইসি ও এমনি থাকতো ভালো লাগবে না। কি হলাম জানি কি কয় হক নাকি? ওই তো আর কি মানুষের দ্বারে বলে হনছে যে হইছে যে নানার জায়গা সব আর মামুরা খাইয়া লাইছে, লইয়ে গেছে, হেইয়া হইনে জিগাইতে আইছে। বাইক নিয়ে এটা কেমন কথা বুঝলাম না। কেমন কথা কি মামা, এটা মাসির দ্বারে হুলসি এর লিগে জিগাই তাইলাম। কেমন কথার কি আছে? তুমি কি এই আমার বাহের জায়গার কি মালিক তুমি, নাকি তুমি আমার জন্ম দিছো? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কি ধরনের কথা কইলেন মামা? তাহলে তুই আমার বাপের জায়গা, আমরা হার পোলা ভাড়া আমাকে দিক বা না দিক এটা আমরা বুঝবো, তাই তুই এটা জিগাই চাইস কিনা? আই তা মামা আমি জিগাইতে পারিনি, আমার মা কি আপনার বাড়ি হক পাইবে না, জাগার ভাগ পাইবে না? না না হমছেন আব্বা, মানে মোর বাপে মরবে আর তোরা কবে খাবি হেই লোকে তোরা বইয়ে রইছো, মানে মোর বাহিরে তোরা যেটা কইবরে হামদাই পেলে তোরা বাচ্চা যাও। মামা আপনি কথাটা কিন্তু মামা কষ্ট দিয়ে কথা কইছেন, আমাকেও কিন্তু অত লোভ লালসা নাই যে আপনাকে জায়গা নিয়ে খাওয়াই লাগবে। কিন্তু আমি কথাটা কইছি কি, আমার মায়ের তো এখানে একটা দাবি দেয়, তো আমার মায়ের তো জন্ম দিয়েছে না মামা। সেটা যদি তোর মায় পায়, সেটা মোর সর্দি আমার এমনি কথা করতে হইলে সেটা যদি তোর মায় পায়, সেটা মোর ভাই মরির লোক, সেইবার তোর মায়ের আইয়া খাইতে কইস এখন যাইয়া। হ্যাঁ কি ঠিকই তো। হ্যাঁ আব্বা চুপ থাকেন, আমি কথা কইতেছি। হেয়ার পরে তোর বাহিরে যাই কই যে তোর যে হুবুরা যে জায়গা পাইবে না, হেই হ্যাঁ করে বুঝ করে দিতে ক, হে পরেরটা পরে খাইতে আইস। মামা আপনার এরকম অপমান করে কথা কইেন না মামা, আল্লাহ তাআলা কিন্তু আমার বাহিরে এককাল কম দেয় না যে আপনাকে সম্পত্তি আমার খাওয়াই লাগবে। না তোরা খায় অর লাগে বাইরে না দুহরি রাও দেবেন, মনে কর সূর্য মাথা হইলে লই আইছো বাড়ি আইয়া জিগাইতে। যা যা বেড়া বাড়ি যা, বাইক নিয়ে আসো, বাইক নিয়ে নান থাকবি, আবি যাবি খাবি, মুখ বেজার দেখলে না দুই কথা কবি নাকি আব্বা? আবি দুইটা গয়ডি লাগবে লই যাবি, রেন্টের ঠেল লাগবে লই যাবি, 200 বিন্নি চাল লইয়ে যাবি, এটা ভালোও লাগে দিতে। তোর মামা তো বইনেরা আছে, পাড়ার টেবিলে বইয়া খোঁজ গপ্প মারবি, আমরা দেখকেও দেখবো না, সেটা আলাদা কথা। কিন্তু এই জাগার কথা কও আব্বাই বাচ্চা থাকতে, এটা খুব খারাপ লাগবে বাইক না, বুঝছো মামা আমরা একটা কথা কই মামা, আমার মা হ্যার তো মাইয়া, হ্যার তো আমি বাধা দিব না, কিন্তু আমি এটা আইছি আমার একটা কথা কইছি মামা, এই বাড়ি জীবনে আর আমি আমু না মামা। যদি এই বাড়ি কোনো মানুষ মরিও যায় পরে আমি আমু না, আপনারা মনে রাখেন। এই সামান্য জায়গা জমির লেগে অপমান করলেন, আমি জিগাইতেছি, আমি কি কিছু কইছি? আওয়া লাগবে না, আওয়া লাগবে না তোমাকে, যাও যাও ঠিক আছে, আইলাম না। না না তুমি ভালো থাও, না না পোলাগো দিও তোমরা। এবার তুই ভাত খাই যাবি? হ্যাঁ দেখেন না আপনার পাড়ায় মাটি দেওয়ার লেগে গেছে আমার ভাত, আপনার জায়গায় আপনি বাচ্চা, আপনি মরার পরে ওর বাপে ওই আলাদার বংশে আইয়া আইবার আপনার কয়বারের বিদ্যে হইবেন, প্লেট টানবে, তার কাটা দেবে, দিয়ে আপনার খাইগোবারির নাম ডুবেই দেবে। আর ভাই দেওয়ার বাইরে দেবে না, সেখানে কইবে আমরা জায়গা পামু, তাহলে আর এই খাইগোবারির যে একটা ঐতিহ্যই থাকবে না। এই খাইগোবারির মধ্যে আর আইয়া জায়গা নেবে, বাঘ নেবে, বুঝলেন? আপনি সেসব আপনার কয়বারে বইয়া চেক করলে কান্দন লইবেন। এবার তুই কি মনে করছ আমার বাড়ির জায়গা ইয়ে মান নেবে, আমি হাই কি এককালাম পাগল হয়ে গেছি, আমি দিয়ে দিম? আপনার ধরছি আমরা আব্বা মরে আর মরমে আর জায়গাটা লেখকে দেন, হ্যাঁ আর কোন হালার ভালো আইয়া ই করতে পারবে না,
মোরা অগরে খাওয়ামু বুঝছেন বাড়ির মধ্যে পিলের বাড়াইয়েন না বা জায়গাটা আমাকে লিখে দেন আব্বা তা আমি তো আসি লেখি দিলাম তোরা তো আমারই আমি তো আসি রে দিমো অনেক আপনি বাঁচবেন না মরবেন দেখা গেছে মুই তো আব্বা মরে যেতে পারি আব্বা আকার বিশ্বাস করেন আল্লাহ হাজার নাজের আমি কিন্তু আমার পাওয়ার লাগে কই না আমি খালি আপনার নামটাই এই খাইবাড়ির ঐতিহ্যটা খালি ধরি না লাগে আব্বা আপনার আমি কইতেছি দেবেন আব্বা আপনি কন মোরা তো খাবো না খাইবেন তো আপনি দেবেন আপনি কন আল্লাহর দৃষ্টিতে আপনি কম দেবেন আব্বা আর বেটা আমের জায়গা জমি তো তগুই একে আর দিমো আর তগুই সব আচ্ছা দিমো অনেক কইছি তো দিমো তোরম করা লাগে থাক 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 এখন গরু কয়টা আইনে পানি খাওয়া যা আমি যাওয়া দরসালাম আর যাবো না হলে পোলাই তো ঠিকই কইস আমার জায়গা জমি আমি কষ্ট করে করছি আর এক বাড়ির পোলার আই আমার বাড়ির মধ্যে পিলার দেবে আর আমার পোলার আই দেখবে এত এই যে আমার নাতিজগুই বাড়ি আইছে এত আয় নাই এত আর বাহার পাড়াইস সমীরুদ্দি আল্লাহদারের পোলা তুই বুঝলি তোর আমি চিন নাই আরে শালার পর শালা নাই জাগা জমি খাওয়ান আমি জাগা আমার জাগা আমার পোলা গো লেখকে বাগজক করে দিয়ে যাম শেষ ঝামেলা আমার জাগা খাবি ঠিক পাও নাই ভোসা গাইলটায় খালি একসে দৌড়াদৌড়ি করে মামা এনে বই দিছেন কা ওই রয়েছে গরু কয়টা ছাড়িয়ে দিয়েছি আবার ওকুলে ডাল ডুলতেছে মানুষে কি অবস্থা কেমন দোষ করে আইলি তাহলে আমরা কামটা কি ঠিক করলেন কোন কাম এই যে নানার দ্বারা পকাই সকাই নানার জায়গা জমি সব আপনারা দুই মামা ভাই লই গেলেন নাকি ঠিক করলেন আমরা এ কইছে কোন হাওয়ার বালায় যে আমরা জায়গা লেখকে রয়ে গেছি তুই এইদের ধরিয়ে লই আয় এইদের সামনে বই যদি তোর সহযোগিতা দেন আবিরেত্রি আমি মানুষের জন্মের না আমরা চাইতেন না আমরা কিন্তু ঠিকই জানি সাইবার অফিস আমার বড় ভাই ঠিকই জানিয়ে গেছে যে আমরা জায়গা জমি লেখ কিনেছেন এ কোন রোমবার জায়গাটা লেখকে নিছি তোরা কি জায়গা পাবি আনে আমার বাপের তা আমরা নেবো এতে তোকে কি তা মোর মাই কিন্তু নানার মাইয়া না তোর নানার মাই হইলে তোর নানার দ্বারা যাই চাবি তোর নানার তাল্লুক আছে দিয়ে দিবে আনে চেতা না মোর বাহির কিন্তু কম নাই কোনো কিছু দিয়া মাই কইছে দেখে হাইতে আমার দ্বারা আইছি আমি একটু দেখতে পারাইছে মাই তোমাকে দেখা লাগবে না তোমরা যাও আমাকে বাড়ি আওয়া লাগবে না তোমাকে মামা এমন কোনো কাম করেন না যাতে ভাগ্নি আমার সামনে খারাপ লাগে তোমরা আমার সামনে খারাপ আঁকা আমার সামনে হই দেখো যাও এমন কোনো মানুষ হয়ে যাও নাই আর এমন কোনো কাম করে না যে মামু বাড়ির দরজা সিরিয়াস তোমাকে বন্ধ হয়ে যায় করলে অনেক কিছু করতে পারি কিন্তু আমি মোহর দিকে চাইয়া হলে সমাজের শত্রুই জমা হেলে কিছু করি না তোমার করা লাগবে না যাও যাও আমার সামনে দিয়ে যাও বিচার আল্লাহর দ্বারা দিয়ে গেলাম হ্যাঁ আল্লাহ তোমাকে লোকে বিচার করবে না আল্লাহই দেখবে বদমাইশ আহাম্মক আমার সামনে আইয়ে রেখে দেয় এত বড় সাহস ব্যাংকের নাম এখনো কলা ধরে পাচার দিলে তিনটে উল্টি খেয়ে যাইয়া পুরি পরে যাইয়ে লইয়া একটু বাড়তে আরে কাকু বাবাই মরে গেছে দুঃখ নাই মরার আগে বারবার কইছি বাবা শেখের পাতা কাটা সই দিয়ে যান আরে দুঃখ ওরে বাবা রে আরে বাবা ও আমি কানবো না পাথর আমি কানলে সব ধ্বংস হয়ে যাবে আমি কানতে পারবো না আমার ঠিক খেয়াল রাখবো ও গেলে গোলাপান শান্তি থাকতে পারে ও বাবা সালাম খা হ্যাঁ ভালো আছে কোন সময় কি কি আসুকা আরে কান্দো না না কান্দতে পারে না আমি কানবো না আমার পাথর লাগবে ভালো মানুষ রাইতে অনেক কথা কইছে ওই অনেক ঘুমাইছে অনেক পেশাল পড়ছে আব্বাই ইদানিং গেলে একটু বেশি কথা কয় নানান কথা কয় কয়দিন ধরে দাদার স্বপ্নে দেয় হ্যাঁ কইছে আমার লাগে যাই হোক সকালবেলা উঠছে উঠছে আমার বউরে বলান দেশে জলেখায় দিঘায় জলেখাবার দৌড় দিয়ে গেছে বা কি এবার তারি আমার কয়টা পান্তা বাদ দে আর দুইটা লেমে ফোড়া মরিচ দে লেমে ফোড়া দুইটা মরিচ দিয়েছে আর খারাপ থালে এক থাল ভাত দিয়েছে আব্বাই ওইরকম ভাত আমার বউ কইছে ওরকম 2-4 বছরে খায় নাই দুইটা পোড়া মরিচ দিয়ে ভালো হরিয়ে কষলাইয়া এক প্লেট ভাত খাইছে খাওয়ার পর খাইয়া আমার পুতের
ছোট ভাই তো আমার আর দাদার সাথে থাকতে চায় না, লইয়া এরপর গেছে আটখোলা যাইয়া সুলতান গাজীর দোকানে বইয়ে চা খাইছে, পান খাইছে, খাইয়া এরপর আইসে আমি ওই কুটোর কুটটা একটু দেওয়া বাহিয়েছে, আমি ওই একটু কুটোর কুট লইয়া এরপর ইহরি তার না হরি। তার মধ্যে আব্বা আমার ইশারা দিয়েছে, ও সালাম এদিকে আসো। আরে বাবা, এই আমি দৌড় দিয়ে আইছি বরমে আয়ালে ঘরে, এই আইয়া এইনে বইছি, দেই আমার জানি কেমন হরে। আমি আব্বা আপনি ওর হরেন কে, আপনার কিছু হয়েছে? ম্যাডাম আমার শরীরে ভালো লাগে না, আমার একটু ঘরে নিয়ে হওয়া। এইবার আমি আমার আত্মীয় ধরি আব্বারে নিয়ে ছোট হাতের সহিতে নিয়ে এরকম হওয়াইছি। হওয়ার পর কয় ম্যাডাম আমার শরীরের মধ্যে উদ্বাক, এক গ্লাস পানি দে। এই আমার বউরে জল খার কয়ে জল খা, পানি লইয়ে আবার পানি খাইবে। এই পানি দিয়েছি, পানি মহে দিয়েছি মন তোর ঠ্যাং দুই দিয়ে যেটা দোমানি দিয়েছে, বরমে আর ছোট মাইয়াটা আর পাড়দারে দোমানি দিয়েছিস তো একালে ওই বুঝে যেন লাথি মারছে, এটা একাল সিট একাল মেরা সারা লইয়া এবার বাইরে পড়ছে। পরানটা ওই সময় গেছে, পরানটা ওই সময় গেছে। এর মধ্যে আমি বরমের কই বরমে আর না, বরমের লাভ দিয়ে আইয়ে কই কি হয়েছে, আমি আব্বাই জানি কেমন আর। এই মধ্যে বরমে আইয়ে মাথাটা ধরছে, ধরার পর খালি জিবরেটা এইরকম হারলে দেখলাম, এইরকম দিলে এক ফির এই হ্যাঁ পরে জিবরে ওলা রাখলে কি চলবে চাইয়ে রয়েছে। এবার বরমে আমি তোর বুঝি না, বরমে এরকম নারী ধরে কয় আব্বাই নাই ধরল। এই ভাই সময় দেয় না ভাই, কাটাকাটি করে আবার চোখে পানি পরে দেখেন, কাল বুদ্ধর কষ্ট ভাই। কালকে আমার সময় আব্বাই কালা মিষ্টি কপর কপর করে খাইছে, আর আজকে আমার সময় আব্বাই দুর্নীতি নাই। তুমি তো বড়, তুমি যদি কান্দো তার অবস্থা কি? আমি কান্দলে আবার অবস্থা কি? এখন গোসল টোসল কিভাবে কি করাবা এর ব্যবস্থা একটু করো, আমরা আছি, তোমরা কোনো চিন্তা করো না। সগে পাথর হয়ে গেছে, কেনা করাইব গোসল? আরে সুই ভিডিয়া ভাই এক থাল লইয়া খারা থালের কাপ নাই, একটা টান দিতে ভর রাত করে উঠতে কাল রাইতো এক থাল সুই পিঠে খাইছে আমায়। সুই পিঠে পাঠাইস বড় হরবাড়িতে বড় হাওড়ি। জানাজারের টাইম তো জানাইয়া দেওয়া হয়েছে, আর কবরটা কোন জায়গায় করলে ভালো হয়, কোন জায়গায় করবা এইটা আমার ঘরে কইয়ে দিলি আমরা করতে পারি। কবর ওই ছোট মেয়ের ওই 10 একরের মাথায় দেয়া ওইন্দে করবো, আমি চিন্তা ভাবনা করছি। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, মরিদ দইবে না মুইন যে বাড়ি করবো মরবো বইলে এমনি অল্প বয়সী বুঝছেন, ডরায় পড়তে বইতে ডরায় সিট করে দেয়। যে আব্বারে থোয়া যাইবে না, তার চাইতে ওই পুষ্কুনি যে আছে না আপনার ওই পুরো বেড দেওয়ান এককাল কবরস্থানের জায়গাটা ওই ভালো, ওই নি থবো আব্বারে চালাইবেন। রঙের কথা কইস না, আমার ওই পুষ্কুরি কারণ লাগবে, আমার ঘুরে ঘুরে ডাঙ্গর হয়ে গেছে, বিয়ে শাদী করার লাগবে, কাল বাড়ি করবার আমার জায়গা হইবে না। আব্বারে তোর জায়গার মধ্যে তো না, হ্যাঁ মুই থাকতে না, মুই হইলে আপনার ঘুরে গাড়া বেশি, মোর ঘুরে গাড়া কম, মোর বউ লই থাকা লাগবে, মুই হইন যে জায়গা দেখতে পারবো না, আপনারা অন্য ব্যবস্থা করেন। একালে আব্বারে কইছি, আব্বা আপনি কয়বারের জন্য সব বেড় দেন, একটা জায়গায় বেড় দিয়ে দেন, এখন এই কাউর বাজতে আবার জায়গার মধ্যে আমি কেমনে দেবো কন? আমিও দেখতে পারবো না জায়গা, হাতে আপনার আমার ভালো করেন আর মন্দ করেন, কারণ আমি জায়গা বরমেয়ারে 7% জমি আব্বাই বেশিও দিয়ে গেছে, আমি পাইছি 10 একর, হে পাইছে 10 একর 7, যেটা ক্ষতি এনে বাড়তেছিল এইটাই হে পাইছে, আমি দেখতে পারবো না। দেখতে পারবে না বেটারে তুমি কমনে হন। আচ্ছা তোমরা দুইজন এটা কি শুরু করে দিলা? হ্যাঁ, এই বেটার 20 একর সম্পত্তি দুইজনে ভাগ করে লই গেলা, বুইনেরে পর্যন্ত জায়গাটা দিলা না, এখন এই বেটার কবরের জায়গাটা পর্যন্ত নাই। এই বড় মেয়ে, তুমি এই কবরের জায়গা দাও। আরে না, আমার জায়গা একটু অনেক, আমার এর মধ্যে কবর জায়গা হবে না। আর হাজার ছোট মেয়ের আব্বাই ভালো পাইতে আর জায়গার মধ্যে কবর দেব। এই ছোট মেয়ে, তুমি ব্যবস্থা করো, তোমার জায়গার মধ্যে তোমার বাহির কবর দাও। আর ধরবে আপনি আছেন, আপনার তাহলে আমার জায়গা অল্প, বরমেয়ার জায়গা বেশি, কবর দিলে বরমেয়ার জায়গায় দিক, আমার জায়গায় কবর হইবে না, ফাও আপনার লাগান সিরে আর তার মনে আমার একটু এনে জায়গা, আমি 10 একর জায়গার মধ্যে হ্যাঁ একটা কবর দিবের জায়গাটার পুরো খানা বানাবো আমি। বেটার কতখানি সম্পত্তি, 20 একর সম্পত্তি। এ মেয়েরা, এই বেটার কতখানি জায়গা, হ্যাঁ এই যে 2 ভাই নিয়া এখন বেটার কবরের জায়গাটা পর্যন্ত হয় না, আপনারা এর একটা ফয়সালা করেন।
কেন হারবে ফয়সালা কি সমস্ত আপনি বেশি দরদ লাগলে আপনি লই যান বাড়ি গর্ভরার মধ্যে আমরা একটা আলু পোড়া দিতে আইছে নাই রে হে মরছে আল্লাহ হার ব্যবস্থা করবে আহা তোমার বাপ না, তুমি যদি এই জায়গাটা না দাও তা আর একজনে দেবে। আর আমি দেবো কেমন আমি আর নতুন একটা বাড়ি করবো। এই এই বাইক না আইছে, ওই জাগো তাহারা আইছে, জায়গা তো হেরা আইছে মানে মাইয়ের লগে নাতিগুলো লগিয়া আব্বা আজীবন মরে গেছে, মরে গেছে, জুন্না হল, কাঁচে। কাঁচা মরিচ, হলদির গুড়ি, অমুকরে সমুকরে বিন্নি চাউল, সাকরখানা চাউল, কালিজিরিয়া চাউল দিয়ে দেছে জামাই বেরি। ও বাইক না শোনো, তোমার এই নানার লাশ এখানে দাফন হইবে না, তোমার দুই মামু কেউ এখানে বাড়তে দাফন দিতে দেবে না। এখন এই লাশের করবা কি? তোমার বড় ভাই আইছে? না হে এবারই আইবে না, তাই তোমার মাইকে আইতেছে? না মায় আইবে না। তাই এখন এই লাশের করবা কি? মোর আগেই খবর পাইছি নানায় মরার পর হইতে যে এইবারই দুই মামু মোর নানার লাশ এখানে রাখবে না, মাড়িও দিতে না। সেইটা মায় মরে পাঠাইছে, এই নানার লাশ লই মুখ বাড়ি দেবো, মুখ বাড়ি নানারে কবর দেবো। আলহামদুলিল্লাহ। তাই মুখ ধরে কষ্ট হবে, ধরো হাতে হাত ধরে গাড়ি আনছো। হয় গাড়ি আনছি, ধরো একটু ধরেন না দিয়া। না না মুদ্রার বেশি সময় উপরে রাখাও ঠিক না। ধরেন সবাই ধরেন, লাশ ধরো। বাবাই ধরো, ব্যথা পাইছে, আপনারা ধরেন মোর আবার ডরারে মুই এমনি লাশ ধরতে না। বাবাই ধরো ব্যথা পাইনা। আরে বাবা দুনিয়া এতখানি জায়গা, করেন করেন করেন, এই সরেন সরেন। খবরদার বাইক না আল্লাহ যাও, আমরা উজু গোসল করে আমরা ধরো ভাই আইতেছি। বাইক না হলো কথা কই, যে সময় জানা যায় খারাইবে না মানুষ, তুমি কিন্তু আমাকে সবার পক্ষ যে তুমি কবা আমার নানার কেউ দিনা পাওনা পাইলে তুমি কবা যে তুমি এটা পরিশোধ করে দেবা। হয় আমার নানার জানাজারে কারদাইতে দাবি সান লাগবে, কিবিল সান লাগবে, আমার চাইতে ভালো আমাকে বেশি করা লাগবে না। আমার তো আমি ভালো বুঝবো না, আমার নানার তো আমি বুঝবো। বুদ্ধি আছে, বুদ্ধি আছে। হনো দোয়া দরুদ পড়াইলে খবর দিলে আইও তোমরা সবাই। তোমরা আবার সবাই আস্তে 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 এ ব্যথা পাই না জানো? বাবা যেন আমার ব্যথা না পায়। আরে বাবা কি কই গেল বাবা? আরে বাবা এই মেয়েরা ছাড়েন। এই আপনারা শুনেন, এই বেড়ার এতখানি সম্পত্তি, এই বেড়ার এই বেড়তে দাফন দেওয়ার জায়গা হয় না। ওরা দুই ভাই সব লেখে লয়ে গেছে, আর যেই মেয়েরে 1% জায়গা দেয় নাই, সেই মেয়ের বাড়িতে লাশটা দাফন দিতে নেছে। এই জায়গা কোনো কাজে আসছে? এই আমাদের এই সমাজে অনেক মানুষ আছে ছেলেদের জায়গা লেখে দেয়, মেয়েদের দেয় না। মেয়েদের যদি দেয়ও তাই দেয় নিশ্চয় সবচাইতে জায়গাটা কোনটা আছে সেইটা দেয়। আজকে দেখছেন একটা শিক্ষা হয়েছে, এই জায়গা কোনো কাজে আয় নাই। তোর মেয়া লগ গোসল না না আমরা দেখছেন আপনারা ফাও বেহুদে মানুষ খারাই লাভ নাই, বাড়ি এলা বাড়ি নাই, সে চলে গেছে। এখন বর্তমান বাড়ি এলা আমরা বর্মে আল্লাহ জানা যায় থাকা লাগবে, যারা জানা যায় থাকবে না জানা জায়গা থুয়ে গেছে, আজকে মরে গেছে দুই ফোলায়, কি অমানুষের অমানুষ। এই বিশেকার জায়গার মধ্যে তার একটু ঘরের জায়গা হইল না। ওরা যদি মরিয়া যায় অগ এই জায়গা খাইবে কুত্তায়, অগ পুষি বোনায় খাইয়া যাইতে পারবে না। এই এখন যারা আছে মানুষ এগো শিক্ষা পাওয়া উচিত। মাইয়া ঠগাইয়া পোলারে জায়গা দিলে যে কি অবস্থাটা হয় এই মানুষের, দেখছেন অবস্থাটা? অগ জায়গা খাইবে কুত্তায়, বিশেকার জায়গার ভিতরে তার ঘরের জায়গা হইল না। এখন ওকে শোন না, তুই আর মাথা গরম করুকা। কেন রে চলে গাড়ি আছে না স্টেশনে, হাওয়ারে পাড়ি চলে